ঘরের কাজে আমার আম্মুরে আর আমার ওয়াইফকে সহযোগিতা করলাম। রুমের ভিতরে মাকড়সা বাসা করছে, এগুলো পরিষ্কার করলাম। আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতন আজকে আবার আমার ফাঁকিটা চিল্লাচিল্লি করে। ফাঁকির খাঁচাটা বাইরে বেঁধে রাখলাম। এরপরে খাওয়া দাওয়া দেওয়ার পরে চুপ হয়ে গেল, আর চিল্লা ফেল্লা করলো না। আম্মু বলতেছে কিছুদিন পরে তোর মামা আমাদের বাড়িতে আসবে, একটু ঘরটর ভালো করে মুছে টুছে রাখতো। জানি আমার আম্মু একা একা কাজটা করলে খুবই কষ্ট হবে, এই কারণে আম্মুকে সহযোগিতা করলাম। এর মধ্যে আমার ওয়াইফের রান্না বান্না করে থাই গ্লাসের ভিতরে খুবই ময়লা জমে রয়েছে, এগুলো পরিষ্কার করলাম। যদি এগুলো পরিষ্কার না করে আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। আমার বিছনা চাদর গুলো ধুইছে, আমাকে বলতেছে এগুলো একটু ফুকরে নিয়ে ভালো করে ধুইয়া। কোদাল খারাপ করে যাওয়া কোয়াল খারাপ করে যাওয়া, যখন আমি কাজগুলো করি তখন বৃষ্টি শুরু হয়ে যায়। বসে বসে চিন্তা করতেছি যখন বৃষ্টি কমবে তখন তাড়াতাড়ি করে ধুয়ে আনতে হবে। এর মধ্যে বাংলাদেশে প্রচুর বৃষ্টি হইতেছে, জানি না চট্টগ্রামের মানুষের কি অবস্থা। ফেসবুকে যে ভিডিওগুলো দেখতে আছি, এই ভিডিওগুলো দেখার পর আমার চোখের পানি চলে আসলো। অনেক মানুষের গরু ছাগল হাঁস মুরগা সবই মারা গেল এই বৃষ্টিতে। অবশেষে বৃষ্টি শেষ হলো, তাড়াতাড়ি করে পুকুরে পাড়ে নেমে গেলাম। বৃষ্টি হওয়ার আগে তাড়াতাড়ি করে এগুলো ধুয়ে ফেলতে হবে। আমাদের ফাঁকার গাটলাটা অনেক পিছলা রয়েছে, যদি আম্মু এগুলো ধুতে আসতো তাহলে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো। আলহামদুলিল্লাহ অবশেষে ধোয়ার পর আমি ছাদে নিয়ে আসলাম এগুলা। তাড়াতাড়ি বিছনা চাদরগুলো রোদ দেওয়ার মধ্যে যদি পানিটা জড়ে যায় তারপর আমি ভিতরে নিয়ে যাবো, কোনো সমস্যা হতো না, কারণ বৃষ্টি বারবার চলে আসতে আছে। আপনারাও বাড়ির কাজের মধ্যে এভাবে সহযোগিতা করবেন আমার মতো। এগুলো যদি একা একা করে তাহলে খুবই কষ্ট, এই কারণে আমি সহযোগিতা করলাম, আপনারাও সহযোগিতা করবেন এভাবে। মাশাআল্লাহ আজকের রান্নাটা খুবই টেস্ট হলো। আজকের ভিডিওটা পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।